আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডের ব্যবহার। অনেকেই কনফিউজড হয়ে যান WH ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। WH ওয়ার্ড হলো এমন কিছু শব্দ যেগুলো ব্যবহার করে আমরা প্রশ্ন করি, তথ্য চাই বা কিছু সম্পর্কে জানতে চাই। এগুলো সাধারণত কোয়েশ্চেন ওয়ার্ড হিসেবেও পরিচিত। আজ আমি সহজ বাংলায় এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দেব। তাহলে আর দেরি কেন, লেটস গেট স্টার্টেড। হু মানে কে। হু দিয়ে ব্যক্তি বা ব্যক্তি সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এই সেন্টেন্স স্ট্রাকচারটা জেনে রাখলে আপনি যে কোনো WH ওয়ার্ড দিয়ে খুব সহজেই প্রশ্ন করতে পারবেন। ফর এক্সাম্পল, তোমার শিক্ষক কে? হু ইজ ইউর টিচার? হু ইজ ইউর টিচার। এখানে হু হলো WH ওয়ার্ড, যা ব্যক্তি বা পার্সন সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। ইজ হলো ভার্ব বা বি ভার্ব, যা সিঙ্গুলার সাবজেক্ট ইউর টিচার বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইউর টিচার হলো পজিটিভ ফ্রেজ, যেখানে ইউর হলো পজিটিভ অ্যাডজেক্টিভ এবং টিচার হলো নাউন। আর একটা উদাহরণ দেখা যাক। তোমার সবচেয়ে ভালো বন্ধুকে? হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। কে তোমাকে সাহায্য করেছে? হু হেল্পড ইউ? হু হেল্পড ইউ। এই সেন্টেন্সটি একটি WH কোয়েশ্চেন, যেখানে হু সাবজেক্ট হিসাবে কাজ করছে। হেল্পড হলো পাস্ট টেন্স ভার্ব, মানে সাহায্য করেছিল, এবং ইউ হলো অবজেক্ট। তাহলে আমরা শিখলাম হু মানে কে, এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে। হেল্পড মানে সাহায্য করেছিল, এখানে ভার্ব হিসাবে কাজ করছে, বা বলতে পারেন পাস্ট ফর্ম অফ হেল্প। ইউ, এখানে ইউ মানে তোমাকে, এই উদাহরণে অবজেক্ট হিসাবে কাজ করছে। এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, বাক্যে হু যদি সাবজেক্ট হয় তাহলে অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করা হয় না, শুধু মেন ভার্বের পাস্ট ফর্ম বসে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কে এই বইটি লিখেছে? হু রোড দিস বুক? এখানে হু হলো WH ওয়ার্ড, যা সাবজেক্ট বা কর্তা বোঝাতে ব্যবহৃত হয়েছে। রোড হলো ভার্ব বা ক্রিয়া, যা পাস্ট টেন্স বা অতীতকাল বোঝাচ্ছে। দিস বুক হলো অবজেক্ট, যা নির্দেশ করে, বস্তু বা কাজের উপর প্রভাব ফেলে। কি পয়েন্ট: যখন হু বাক্যে সাবজেক্ট বা কর্তা হিসাবে ব্যবহৃত হয় তখন অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করা হয় না, কারণ মূল ভার্ব রোড নিজেই পাস্ট টেন্সে আছে। এটা আপনাকে মনে রাখতে হবে। চলুন পরের WHটি শেখা যাক। হোয়াট। হোয়াট মানে কি। হোয়াট দিয়ে জিনিস বা কাজ সম্পর্কিত প্রশ্ন করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং। তাহলে প্রথমে আমরা WH ওয়ার্ড হোয়াটকে বসালাম, তারপর আর হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট, ডুইং হলো মেন ভার্ব। তোমার পছন্দের খাবার কি? হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? হোয়াট, এটি একটি WH কোয়েশ্চেন ওয়ার্ড। ইজ হলো বি ভার্ব, যা প্রেজেন্ট টেন্স বোঝায়। ইউর, এটি একটি পজিটিভ অ্যাডজেক্টিভ, যা তোমার বোঝায়। ফেভারিট ফুড, এটি নাউন ফ্রেজ, যার অর্থ প্রিয় খাবার। পরের উদাহরণটা দেখা যাক। সে কি বলল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে। এবার আমরা শিখব হোয়েন। হোয়েন মানে কখন। হোয়েন দিয়ে সময় সম্পর্কিত প্রশ্ন করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: হোয়েন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন, তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? হোয়েন উইল ইউ কাম। তোমার জন্মদিন কখন? হোয়েন ইজ ইউর বার্থডে? পরীক্ষা কখন শুরু হবে? হোয়েন ডাজ দ্য এক্সাম স্টার্ট? হোয়ার। হোয়ার মানে কোথায়। হোয়ার দিয়ে জায়গা সম্পর্কিত প্রশ্ন করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: হোয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন, তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? গাড়িটা কোথায়? হোয়ার ইজ দ্য কার? তারা কোথায় যাচ্ছে? হোয়ার আর দে গোয়িং? হোয়াই। হোয়াই মানে কেন। হোয়াই দিয়ে কারণ জানতে চাওয়া হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, তুমি কেন দেরি করেছ? হোয়াই আর ইউ লেট? সে কেন কাঁদছে? হোয়াই ইজ হি ক্রাইং? তুমি কেন ইংরেজি শিখতে চাও? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? হুইচ। হুইচ মানে কোনটি। হুইচ দিয়ে নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: হুইচ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, তোমার কোন বইটি পছন্দ?
হুইচ বুক ডু ইউ লাইক। এই উদাহরণে প্রথমে WH ওয়ার্ড হুইচকে বসানো হলো, তারপর নাউন বুককে বসানো হলো, তারপর ডু হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট, লাইক হলো মেন ভার্ব। কোন গাড়িটা তোমার? হুইচ কার ইজ ইউর্স। হুইচ কার ইজ ইউর্স। কোন খাবারটি সবচেয়ে ভালো? হুইচ ফুড ইজ দ্য বেস্ট। হুইচ ফুড ইজ দ্য বেস্ট। হুজ। হুজ মানে কার। হুজ দিয়ে মালিকানা বোঝাতে প্রশ্ন করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: হুজ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। যেমন, এটি কার বই? হুজ বুক ইজ দিস। ওই ব্যাগটা কার? হুজ ব্যাগ ইজ দ্যাট। এই কলমটা কার? হুজ পেন ইজ দিস। হুম। হুম মানে কাকে বা কার সাথে। হুম সাধারণত অবজেক্ট বোঝাতে ব্যবহৃত হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, তুমি কাকে দেখেছ? হুম ডিড ইউ সি। হুম ডিড ইউ সি। সে কাকে চিঠি লিখেছে? হুম হ্যাজ হি রিটেন এ লেটার টু। হুম হ্যাজ হি রিটেন এ লেটার টু। তুমি কাকে ডাকছো? হুম আর ইউ কলিং। হুম আর ইউ কলিং। হাউ। হাউ মানে কিভাবে। হাউ দিয়ে কোনো কাজের ধরন বা পদ্ধতি জানতে চাওয়া হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন, তুমি কেমন আছো? হাউ আর ইউ। তুমি কিভাবে ইংরেজি শিখেছ? হাউ আর ইউ লার্নিং ইংলিশ। সে কিভাবে গাড়ি চালায়? হাউ ডাজ হি ড্রাইভ। তাহলে যেগুলি আপনাকে মনে রাখতে হবে। WH ওয়ার্ডস হলো প্রশ্ন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। এগুলো ব্যাকরণগতভাবে ভিন্ন ভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়। WH ওয়ার্ড দিয়ে আমরা মানুষ, সময়, স্থান, কারণ, উপায়, সংখ্যা ইত্যাদি সম্পর্কে জানতে পারি। হাউ মেনি। হাউ মেনি মানে কতগুলো। গণনাযোগ্য বস্তু বোঝাতে আমরা হাউ মেনিকে ব্যবহার করে থাকি। হাউ মেনি ব্যবহার করা হয় যখন কোনো কাউন্টেবল নাউন, যেমন বুকস, পেন্স, অ্যাপেলস এর সংখ্যা জানতে চাই। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: হাউ মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। যেমন, তোমার কাছে কতগুলো বই আছে? হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। এখানে প্রথমে হাউ মেনিকে বসানো হলো, তারপর প্লুরাল নাউন বলতে বুকসকে বসানো হলো, তারপর অক্সিলারি ভার্ব ডুকে বসানো হয়েছে, এখানে সাবজেক্ট হলো ইউ, তারপর মেন ভার্ব হলো হ্যাভ। আর একটা উদাহরণ দেখা যাক। এখানে কতজন ছাত্র আছে? হাউ মেনি স্টুডেন্টস আর হেয়ার। তুমি দিনে কত কাপ চা খাও? হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক ইন এ ডে। হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক ইন এ ডে। হাউ মাচ। হাউ মাচ মানে কতটুকু, অগণনীয় বস্তু। হাউ মাচকে ব্যবহার করা হয় যখন আনকাউন্টেবল নাউন, যেমন ওয়াটার, সুগার, মানি এর পরিমাণ জানতে চাওয়া হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: হাউ মাচ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। ফর এক্সাম্পল, তোমার কাছে কত টাকা আছে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। প্রথমে আমরা হাউ মাচকে বসালাম, তারপর আনকাউন্টেবল নাউন মানিকে বসালাম, তারপর অক্সিলারি ভার্ব ডু বসলো, ইউ হলো সাবজেক্ট, হ্যাভ হলো মেন ভার্ব। তোমার কফিতে কতটুকু চিনি চাই? হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট ইন ইউর কফি। হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট ইন ইউর কফি। এখানে কতটা জল রয়েছে? হাউ মাচ ওয়াটার ইজ হিয়ার। হাউ মাচ ওয়াটার ইজ হিয়ার। হাউ লং। হাউ লং মানে কতক্ষণ বা কতদিন। হাউ লংকে ব্যবহার করা হয় সময়ের ব্যাপ্তি জানতে। এটি দিন, মাস, বছর, ঘন্টা বা মিনিটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: হাউ লং প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করেছ? হাউ লং হ্যাভ ইউ ওয়েটেড হিয়ার। সিনেমাটা কতক্ষণ চলবে? হাউ লং উইল দ্য মুভি লাস্ট। হাউ লং উইল দ্য মুভি লাস্ট। হাউ ফার। হাউ ফার মানে কত দূর। হাউ ফারকে ব্যবহার করা হয় দূরত্ব জানতে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: হাউ ফার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। যেমন, তোমার বাড়ি কত দূর? হাউ ফার ইজ ইউর হাউস। হাউ ফার ইজ ইউর হাউস। স্কুল থেকে স্টেশন কত দূর? হাউ ফার ইজ দ্য স্টেশন ফ্রম স্কুল। হাউ ফার ইজ দ্য স্টেশন ফ্রম স্কুল। তুমি কত দূর হাঁটতে পারো? হাউ ফার ক্যান ইউ ওয়াক। হাউ ফার ক্যান ইউ ওয়াক। হাউ ওল্ড। হাউ ওল্ড মানে কত বয়স। হাউ ওল্ডকে ব্যবহার করা হয় বয়স জানতে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: হাউ ওল্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। যেমন, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ।
এই গাছটি কত বছরের পুরনো? হাউ ওল্ড ইজ দ্য ট্রি? তার ছেলে কত বছরের? হাউ ওল্ড ইজ হিজ সান? হাউ অফেন মানে কতবার বা কত ঘন ঘন। হাউ অফেনকে ব্যবহার করা হয় কোনো কাজের বারবার ঘটার পরিমাণ জানতে। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: হাউ অফেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। যেমন, তুমি কতবার ব্যায়াম করো? হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ? সে কতবার সিনেমা দেখতে যায়? হাউ অফেন ডাজ হি গো টু ওয়াচ মুভিজ? তুমি কত ঘন ঘন তোমার বন্ধুদের সাথে দেখা করো? হাউ অফেন ডু ইউ মিট ইউর ফ্রেন্ডস? হাউ অফেন ডু ইউ মিট ইউর ফ্রেন্ডস? তাহলে আমরা শিখলাম হাউ মেনিকে ব্যবহার করা হয় গণনাযোগ্য বস্তু গোনার জন্য। হাউ মাচকে ব্যবহার করা হয় অগণনীয় বস্তু পরিমাপের জন্য। হাউ লংকে ব্যবহার করা হয় সময়ের ব্যাপ্তি জানতে। হাউ ফারকে ব্যবহার করা হয় দূরত্ব জানতে। হাউ ওল্ডকে ব্যবহার করা হয় বয়স জানতে। হাউ অফেনকে ব্যবহার করা হয় কতবার বা কত ঘন ঘন এটা বোঝাতে। আজ আমরা শিখলাম কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডের সঠিক ব্যবহার। এই ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন সহজ এবং সুন্দর ইংলিশ লার্নিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। Stay tuned, keep practicing and keep improving your English. See you in the next video. Bye bye.